গুড মর্নিং সবাইকে। হ্যালো, আবার চলে এসেছি পারস লাইফস্টাইলে। আর আজকে হয়তো ভাবছো যে আমি হঠাৎ করে রাস্তায় কেন, তার উপরে আবার ড্রেস পরে। তো আমি আজকে যাচ্ছি কোথায় সেটা আমি বলেছিলাম যে সারপ্রাইজ দেবো আজকে। তো আজকে সারপ্রাইজটা হচ্ছে যে না বলবো না, ঠিক আছে, আমি বলবো না। দেন আমরা এখন রেডি হয়ে নিচে নেমে গেছি। দেন এই দেখো, গুড মর্নিং। আর এটা সারপ্রাইজটা দেখার জন্য ব্লগটার পুরো শেষ অবধি থাকো, তাহলেই দেখতে পাবো, ঠিক আছে? তো এখন রাখছি, কারণ আমি যে বলছিলাম যে মেম্বারটার সঙ্গে তোমাদের দেখা করাবো, তো তার সে না ওয়েট করছে ওখানে। তো আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরাও যদি দেখতে চাও তাহলে এই পুরো ব্লগটাই থাকো, ঠিক আছে? তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা মিথ্যা কথা বলছি, ভোরবেলা না, ঠিক আছে? আকাশটা তো প্রথমে দেখো, একদম ফাঁকা, দেখো একদম ফাঁকা, ঠিক আছে? দেন এখানে আমার মা আছে, আর পেছনে আমাদের একটা ফ্যামিলি মেম্বার আছে। একদম ফাঁকা, একটা লোক নেই। ওইদিকে দুজন লোক আছে, বাট এছাড়া একটাও লোক নেই, পুরো একদম ফাঁকা, ঠিক আছে? যারা বিশ্বাস করছিল না তারা দেখে নাও। দেন গাইজ, আমরা যেই ডেস্টিনেশনটাতে যাবো বলেছিলাম সেই ডেস্টিনেশনটা কিন্তু চলে এসেছি। মানে এখনও মেন যে জায়গাটায় যাব সেখানে এখনও পৌঁছায়নি, যার জন্যে ওয়েট করছিলাম সেই জায়গাটাতে চলে এসেছি। দেন আমি ভেবেছিলাম মিট হয়ে যাবে, বাট এখনও সে আসেইনি। তো আসলে পরে তার সঙ্গে দেখা করাচ্ছি, ঠিক আছে? ও কালকে তাই হ্যালো, আমি যার সঙ্গে বলছিলাম যে মিট হবে এই যে আমার দিদা, ঠিক আছে? এর সঙ্গে এখন আমরা যাব, মানে আমি মানামা ডাকি, তো মানামার সঙ্গে আমরা এখন বাসে উঠবো, একদম চলেই এসেছি, আর কিছুটা গেলেই বাস স্ট্যান্ড। আর ও যে পেছনে আমার মা আর আমার ঠাকুমা আসছে, ঠিক আছে? তো এখন রাখছি, বাসে উঠে আবার কথা বলছি। তো গাইজ, আমরা অর্ধেক রাস্তা চলেই এসেছি। আমরা ওই যে একটা অটো ছেড়ে আবার একটা অটোতে আসছি। আপাতত তো আমরা আছি এখন সামরিকয়ে। দেন এখন আমরা একটা রিক্সা নেব, রিক্সা নেওয়ার পর তোমাদের রিক্সায় উঠে তোমাদের সঙ্গে কথা বলছি। গাইজ, অটোতে তো উঠে গেছি, দেখো এই যে আমার দিদা আর এই আমার ঠাকুমা আর মা আছে, ঠিক আছে? এই যে তো এখন আমরা ফল মিষ্টি সব কিছু কিনে নিয়েছি। তো আমরা এখন এসেছি কালীঘাটে, তো যেটার জন্য ওয়েট করছিলাম কালীঘাটে এখন এসেছি। দেন আমরা সব কিছু কিনে নিয়েছি। দেন ওখানে আমার মাও কিনছে। তো মন্দিরে ঢুকতে চাই না, ভিডিও করতে পারবো না, ওর জন্য তোমাদেরকে বলে দিলাম, কারণ বিশাল ভিড়। এখানেই দেখো কতগুলো ভিড়। তো মন্দিরে ঢুকে কী হবে আমি জানি না, কিন্তু আমি ওর জন্য এখানেই ভিডিওটা করে নিলাম। এবার দেখি যদি পারি তাহলে তোমাদের দর্শন করা